সো হে গাইস, ইটস মিনন এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার নিউ ব্লগ। তো আজ এই ব্লগটা কি নিয়ে হতে চলেছে টাইটেল টেলার আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। আর যদি না বুঝে থাকো তোমাদেরকে বলছি, হ্যাঁ আজকে হচ্ছে আমাদের রথযাত্রা। তো আমাদের এখানে রথযাত্রা কোথায় হচ্ছে তোমাদেরকে আমি এইটা বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মেলাগড়ের রথযাত্রা। প্রথমত রথে যাওয়ার জন্য আমি আর রাহুল বেরিয়ে গেলাম বাড়ি থেকে গাড়িতে উঠার জন্য। একটু হেঁটে হেঁটে যাওয়ার পর ফাইনালি আমরা পেয়ে গেলাম গাড়ি। তো হ্যাঁ, গাড়িতে উঠার পর আমরা সঙ্গে সঙ্গে চলে গেলাম আমাদের জগন্নাথ বাড়িতে। দেখো, জগন্নাথ বাড়িতে আসার পর আমরা তো প্রথমে মনে করেছিলাম যে আমাদের রথ টান দেওয়া শেষ, কিন্তু না ভাই, আমরা রথে আসার আরো 1 ঘন্টা পরে রথ টান দিয়েছিল। তো রথে আসার পর আমি আর রাহুলের প্রথমে গিয়ে কপালে ফুটো দিয়ে দিলাম, কারণ ভাই আমাদেরকে লোকের সামনে ভদ্র সাজতে হবে, আর আমরা এমনিতেও অনেক ভদ্র। তো যাই হোক, আসার পর ভাই অনেকটাই গরম লাগছিল, যার কারণে আমি আর রাহুল প্রথমে গিয়ে খেয়ে নিলাম 7 আপ না জানি থামস আপ, মনে নেই, তোমরা তো অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা খাওয়ার পর ভাই আমরা সঙ্গে সঙ্গে চলে গেলাম স্টেশনারি দোকানের দিকে। স্টেশনারি দোকান মানে হলো যে যেখানে মহিলা জিনিসপত্র কিনে ওইখানে আর কি। তোমরা হয়তো মনে করবে এখন আমার সাথে কি ছিল যে আমরা স্টেশনারি দোকানের দিনে গেলাম। না ভাই, আমার সাথে কেউ ছিল না, আমরা এভাবে একটু গিয়েছিলাম স্টেশনারি দোকানের দিকে দেখতে। তো বেশি কথা বলে ফেলেছি, তোমরা প্রথমে একটু সিনেমেটিক ভিডিও দেখে নাও। তো সিনেমিতে তোমরা দেখতে পেলে যে রথ টান দেওয়া শেষ। তারপর আমরা বেশি গরম পড়েছিল, যার কারণে আমরা খেয়েছিলাম গান্নেকা জুস। তো কুশারের রসটা খাওয়ার পর আমার ভাই অ্যাড বলো না, যার কারণে রাহুলকে বললাম যে চল এগ রোল খাবো। তারপর আমি আর রাহুল চলে গেলাম আবার এগ রোল খাওয়ার জন্য। এগ রোল খেয়ে আর একটু ঘুরে বন্ধুর সাথে দেখা করে, বন্ধুর সাথে অনেক মজা মস্তি করে চলে এলাম বাড়িতে। তো আজকে ব্লগটা এরকমই, দেখা হচ্ছে তোমার সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।